আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জে এ হেলথ কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আহাদুল হোসেন লিটন আবারও নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি যে বিষয়টি নিয়ে আজ আপনাদের মাঝে কিছু কথা আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে দীর্ঘক্ষণ বসে থাকলে শরীরের জন্য কি কি ক্ষতি হতে পারে। চলুন জেনে আসি। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় আপনাকে ডেস্কে বসে কাজ করতে হয়, অথবা আপনি অলসতা করতে ভালোবাসেন, সুযোগ পেলেই একটু গড়াগড়ি বা একটুখানি ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করেন। এমন হলে আর দেখতে হবে না, নিজের ক্ষতি নিজেই ডেকে আনছেন। দীর্ঘ সময় ধরে এক জায়গায় বসে থাকা আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। চাকুরিজীবীদের পক্ষে একটানা বসে না থেকেও উপায় থাকে না, তবু চেষ্টা করুন টানা 30 মিনিট এর বেশি বসে না থাকতে। 30 মিনিট পর অন্তত 5 মিনিট হলেও একটু হাঁটাচলা করতে পারেন। দীর্ঘ সময় বসে থাকলে পারে শরীরে মেদ বৃদ্ধি পেতে পারে। দীর্ঘ সময় বসে থাকা মেদ বৃদ্ধির জন্য খুবই সহায়ক। বসে থাকা সবচেয়ে শারীরিক যে ক্রিয়াগুলো আছে এটা ধীর হতে থাকে, ক্যালোরি বার্ন হওয়ার পরিমাণও কমে যায়। আপনি অনেকক্ষণ ধরে বসে থাকলে পারে চর্বির পক্ষে কোমরের চারপাশে জমতে সুবিধা হয়। আমরা সকলেই জানি পেটের অত্যাধিক চর্বি কতটা বিপজ্জনক হতে পারে। পিঠে ব্যথা, দীর্ঘ সময় যাবৎ বসে থাকলে আরেকটি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, সেটি হচ্ছে পিঠে বা কোমরে ব্যথা। বিশেষ করে আপনি যদি চেয়ারে বসে থাকেন এবং কম্পিউটারে কাজ করতে থাকেন, কারণ এটি আপনার ঘাড় এবং মাথার সামনে একটু ঝুঁকিয়ে দেবে, মেরুদণ্ড অনেকটা চাপ সৃষ্টি করতে পারে। একইভাবে চেয়ারে বসে থাকতে বাধ্য করে, যা পিঠ এমনকি ঘাড়ের ব্যথার কারণ হতে পারে। ব্লাড সুগার লেভেল বাড়িয়ে দেয়। দীর্ঘ সময় বসে থাকলে পারে আপনার শরীরে যে ব্লাড সুগার আছে এই লেভেলকে বাড়িয়ে দেয়। পানক্রিয়াস থেকে উৎপাদিত ইনসুলিনের লেভেল অসামঞ্জস্যতার কারণ হতে পারে, যা ব্লাড সুগারের লেভেলকে বিবৃত করে। যখন ব্লাড সুগারের লেভেল বেশি থাকে তখন সেই ব্যক্তির ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। মানসিক স্বাস্থ্যের অবনতি, দীর্ঘ সময় যাবৎ বসে থাকলে পারে আপনার শরীরের জন্য না, একটা মানসিক স্বাস্থ্যেরও অবনতি হতে পারে। যখন কোনো ব্যক্তি দীর্ঘ সময় ধরে বসে থাকেন তখন মস্তিষ্কের রক্ত অক্সিজেন বহন করার ক্ষমতা কমে যায়, যার ফলে অনুর্ভাব, বোধ শক্তি, ক্ষীণ মনে রাখার বা ক্ষমতা সৃষ্টি হতে পারে। এমনকি এটি অবসাদের কারণ হয়েও দাঁড়ায়। তাই অযথা সময় বা স্বাস্থ্যের ক্ষতি না করে একটু হাঁটাচলা করা, এমনকি আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন। একটানা বসে থাকলে পারে আপনার শরীরের যে মেদ ভুঁড়ি বাড়তে পারে, মানসিক চাপ সৃষ্টি হতে পারে, ব্লাড সুগার বাড়তে পারে, বা আপনার শরীরে ডায়াবেটিসের মতো রোগ এসে বাসা বাঁধতে পারে। তাই নিজেকে ফিটনেস রাখার জন্য আপনি কমপক্ষে 30 মিনিট অন্তর 5 মিনিট একটু হাঁটাচলা করুন। এমনকি আপনি ডেস্ক থেকে উঠে দাঁড়িয়ে একটু শরীরকে নাড়াচাড়া করুন। এমনকি আপনি যদি শরীরকে নাড়াচাড়া করেন বা হাতের ব্যায়াম করেন বা একটু ফিজিক্যাল এক্সারসাইজ করেন, আপনি সাঁতারও কাটতে পারেন। এইসব করলে পারে আপনার শরীরে যে মেদ ভুঁড়ি বাড়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। অনেকেই এসে বলে, দেখেন আমার পেটে চামড়া মোটা হয়ে গেছে, এতে আপনার শরীরে একটানা বসে থাকার কারণ হতে পারে। এমনকি আপনার পিঠ থেকে ঘাড় পর্যন্ত ব্যথায় কাতরাতে পারেন আপনিও। এজন্য আপনার নিজের স্বাস্থ্যকে ফিটনেস রাখার জন্য আপনি একটু হাঁটাচলা করতে পারেন। যারা সরকারি চাকরিজীবী বা কর্মজীবী আছি, তারা ডেস্কে বসে কাজ না করে পারি না, তারা চেষ্টা করতে হবে যে অন্তত 30 মিনিট অন্তর একটু উঠে দাঁড়াতে হবে, শরীরটাকে নাড়াচাড়া করতে হবে, যাতে নাকি আপনার শরীরের ফিটনেস বজায় থাকে। তাহলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবারও নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।